অন্ধকারের মধ্যে রিমন ও খালেদা অভিযানের আগে ধূমকেতু বিকেলের আলো আদর্শনের মধ্যে খেলা করছিল। দেবদূত নেতৃত্বে সেই গ্রুপ রোমান্টিকের আসল সন্ধানের দিকে অগ্রসর হচ্ছিল। পথ ধরে চলতেই শহরের অন্ধকার পার করতে হবে। তবে তাদের আগে মুখোমুখি হবার মধ্যে সে সময়টা এখনো আসেনি। দ্বিতীয় পথ হল পরিকল্পনা করা দৃশ্য। গ্রুপ প্রধান এবং তার দুটি অনুগামী একটি বাংলোর সামনে বেঁকে থাকে। দেবদূত তাদের সাথে একান্ত কথা বলছেন। দেবদূত, আমাদের পথ এখনো পর্যন্ত পরিকল্পনা করা হয়নি। কোনো বোঝাই করা হয়নি যে আমাদের সামনে কি অপেক্ষা করছে। তাই আমরা সবাই সতর্ক থাকব। আবিষ্কৃতির মুহূর্তে একটি কার্টুনিস্ট হামলায় আঘাত করে অপহরণ হয়ে যায়, একটি অজানা গোপন ব্যক্তি তাদের কাছে ধরে নিয়ে চলে যায়। পরের পর্বে দেখা যাবে কি ঘটে। দ্বিতীয় পর্ব, অন্ধকারের জটিল পাঁচালী। আলোর সাথে মিশে নেমেছে অন্ধকারের দেশ। সেই অন্ধকারের মধ্যে অজানা গোপন ব্যক্তি তাদের নেতৃত্বে অজানা পথে নিয়ে যাচ্ছে। কার্টুনিস্টের অপহরণের পর তারা বেঁচে থাকতে সক্ষম হয়েছে, কিন্তু এখনো তারা নিজেদের পথ খুঁজছে। আলো নিয়ে তাদের আগামী মানুষের সম্মুখে একটি পাঁচালী ছড়িয়ে পড়ে। প্রাচীন এবং অদৃশ্য এই পাঁচালীতে বিচিত্র চেহারা বসবাস করছে। একজন বৃদ্ধ সাধু তাদের সাথে কথা বলছেন। বৃদ্ধ সাধু, আলোর অজানা অনুকরণে ভরা হোক তোমাদের হৃদয়। তোমাদের পথে অনেক বিপর্যস্ততা ও প্রতিকূলতা হতে পারে, তবে তোমাদের অধিকার পথে এগিয়ে যাওয়া। অন্ধকারে আলোর আশা হলো তোমাদের পরিচয় করে দেওয়ার জন্য। সাধুর শব্দগুলি তাদের হৃদয়ে প্রভাব ফেলছে। তারা আরো উদ্যোগী হয়ে এগিয়ে যাচ্ছে। পরবর্তী অধ্যায়ে দেখা যাবে কি ঘটে।